আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃদ্ধাকালে আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট সহ ত্বক কুঁচকিয়ে যাবে বা বয়স্ক দেখা যাবে, এটা আমাদের একদমই স্বাভাবিক একটা প্রক্রিয়া, যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমাদের কিছুই করণীয় নেই। কিন্তু যাদের অল্প বয়সে বয়স্ক দেখা যাচ্ছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে গেছে, মনে হয় কি অনেক বয়স্ক আপনাকে, কিন্তু আপনার বয়স আসলে নয়, বয়সের দিমাগটা আপনি হারিয়ে ফেলেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটি ফল সম্পর্কে, যে তিনটি ফল আপনাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ আপনাদের চেহারা ও যৌবন ধরে রাখতে, পাশাপাশি আমাদের অল্প বয়সে বয়স্ক ছাপ দূর করতে ভেতর থেকে ভালো কাজ করে থাকে। যারা চান যে আমি শুধু উপর থেকে বিভিন্ন তেল জেল ক্রিম ব্যবহার করে স্কিনকে ভালো রাখার চেষ্টা করব না, আমার ভিতর থেকেও দরকার রয়েছে, পাশাপাশি আমাদের দামি যে অঙ্গগুলো রয়েছে এই অঙ্গগুলো সুস্থ রাখার প্রয়োজন রয়েছে, তাদের জন্য আজকের এই তিনটি ফল দুর্দান্তভাবে কাজ করবে। যারা ম্যানেজ করতে পারবেন, অবশ্যই ম্যানেজ করা সহজ, ম্যানেজ করতে পারলে আপনারা গ্রহণ করবেন, হেলাপেলা মনে করে বা ঘরে থাকে আপনারা খাবেন না, বিষয়টা যেন এমন না হয়। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আপনারা অনেকেই কম বেশি জানেন, হ্যাঁ জানেন, কিন্তু মানেন না বা গ্রহণ করেন না পেঁপে সম্পর্কে। হ্যাঁ পেঁপে কাঁচা বা পাকা যে কোনো পেঁপে আপনি ম্যানেজ করতে পারেন। আমরা প্রতিদিন যদি 1 থেকে 200 গ্রাম পরিমাণে পেঁপে খেতে পারি, 1 থেকে 200 গ্রাম পরিমাণে যদি পেঁপে খেতে পারি, এই অসংখ্য ভিটামিনের ঘাটতি পূরণ সহ আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা অল্প দিনের মধ্যে পরিবর্তন করতে, আমাদের যাদের অল্প বয়সে একটা বয়স্ক ছাপ চলে আসছে, চেহারার দিকে তাকাইলে মনে হয় খারাপ কিছু গ্রহণ করে থাকেন। অনেক পুরুষদেরও দেখা যায়, অনেক মেয়েদেরও দেখা যায় যে স্কিনটা শুষ্ক হয়ে গেছে, শুকনা হয়ে গেছে, শরীর মোটা আছে কিন্তু চেহারা ভেঙে গেছে, চেহারার লাবণ্যতা হারিয়ে গেছে, ত্বকের যে রসটা আপনি হারিয়ে ফেলেছেন, সেই ভাবটা ফিরিয়ে আনতে আপনাদের জন্য পেঁপে অনেক গুণ, অনেক জুড়ি ভারী। পেঁপে শুধু খাওয়া যায় এমন না, পেঁপে কিন্তু স্কিনে ব্যবহারও করা যায়। বাই দ্য ওয়ে, আমরা ব্যবহারে যাব না, আমরা পেঁপে খাওয়ার কথা আলোচনা করব। আমরা প্রতিদিন যদি 1 থেকে 200 গ্রাম পরিমাণে বা মাঝারি সাইজের অর্ধেক অংশ পরিমাণে পেঁপে কাঁচা হোক বা পাকা হোক আমরা যদি গ্রহণ করতে পারি, অল্প দিনের মধ্যে আমাদের ভালো একটা বেনিফিট চলে আসবে। আপনারা দিনের যে কোনো সময়, সকালে দুপুরে রাতে যে কোনো সময় আপনারা পেঁপে যে কোনো পদ্ধতিতে গ্রহণ করতে পারেন। আমি আশা করি ইনশাল্লাহ দুর্দান্ত একটি ফলাফল পেয়ে যাবেন। নাম্বার 2তে আলোচনা করতে চাই বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে তরমুজ সম্পর্কে। এই পানীয় ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারিতা রয়েছে, পুরুষ ভাইদের জন্য যে কতটা উপকারিতা রয়েছে, এবং আমাদের ছেলে মেয়ে উভয়েরই শরীরের পানি ঘাটতি পূরণ সহ শরীরের নানাবিধ সমস্যা দূর সহ আল্লাহ তাআলার এই সিজনাল নিয়ামতের উপকারিতা যদি আমরা জানতাম, তরমুজের দামকে আমরা কম মনে করতাম। হ্যাঁ, যদিও আমাদের কাছে তরমুজের দাম একটু বেশি মনে হয়, কিন্তু আমাদের যদি এর উপকারিতা জানতাম, আমরা তরমুজের দামকে কম মনে করতাম। কারণ তরমুজের উপকারিতা বলতে গেলে ভিডিওটি অনেক লেন্থ বা অনেক বড় হয়ে যাবে। সুতরাং আমি এক কথায় বলতে চাই, যদি তরমুজ আপনাদের ম্যানেজ করা সম্ভব হয়, আল্লাহ তাআলা দেওয়া এই সিজনাল ফলটিকে কেউ এড়িয়ে চলবেন না, অবশ্যই মাস্ট বি গ্রহণ করবেন। এই তরমুজের সিজনেই কিন্তু আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বাড়ানো সম্ভব। পাশাপাশি আমাদের হরমোন শক্তি বৃদ্ধি সহ আমাদের শরীরের নানাবিধ ঘাটতি পূরণ সহ আমাদের দুর্দান্তভাবে স্বাস্থ্যের জন্য কাজ করে এই তরমুজ। অবশ্যই আমরা তরমুজকে গ্রহণ করতে পারি। আমাদের যদি সম্ভব হয় আমরা রেগুলারই এই তরমুজের সিজনে রেগুলার খেতে পারি, অন্যথায় সপ্তাহে 2 থেকে 3 দিনও যদি আমরা খেতে পারি, আমাদের এই তরমুজের সিজনে চেহারা চেঞ্জ করা একদমই সম্ভব ব্যাপার, যদি আমরা ইনশাল্লাহ গ্রহণ করতে পারি। আশা করি নাম্বার 2 ফলটি বুঝতে পেরেছেন। নাম্বার 3 যে ফলটি নিয়ে আলোচনা করব, এটা আগে সিজনে পাওয়া যেত, এখন বর্তমানে সবসময় কিন্তু পাওয়া যায়। পেয়ারা সম্পর্কে আমি আলোচনা করতেছি। হ্যাঁ, পেয়ারা তো আমার বাসায় থাকে, পেয়ারা তো আমাদের গাছে রয়েছে, পেয়ারা তো বাজারে 50 টাকা 60 টাকা কেজি। আমি তো কিনি না ইচ্ছা করে যে এত কম দামি ফল খাবো। পেয়ারার উপকারিতা জানলে আপনি অবাক হবেন। আমাদের আয়ুর্বেদীয় সায়েন্সে এর জুড়ি অনেক ভারী, অনেক বড় একটা চার্ট পড়তে হয় এর উপকারিতা সম্পর্কে। তেমন কোনো একটা সমস্যা হয় না। ওই আমরা ছোটোবেলা জানতাম সকালে খালি পেটে পেয়ারা খেলে পেট ব্যথা হতে পারে, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, আমরা তো খালি পেটে খাবো না, আমরা ভরা পেটে খাবো। কিন্তু পেয়ারার উপকারিতা অনেক অন্যান্য ফল থেকে ভারী, কিন্তু এর দামে কিন্তু সস্তা। আমরা প্রতিদিন 1 থেকে 2টি পেয়ারা যদি খেতে পারি, প্রতিদিন 1 থেকে 2টি পেয়ারা খেতে পারলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ সহ শরীরে ভালো একটা
একটা শক্তি ফিরে আসবে এই পেয়ারা যদি খেতে পারে। এই 3টি ফল আপনারা যখনই ম্যানেজ করতে পারবেন তখনই গ্রহণ করার চেষ্টা করবেন, দুর্দান্ত ফলাফল পেয়ে যাবেন। অল্প বয়সে বয়স্ক চাপ হবে দূর। পাশাপাশি রাতের ঘুমকে পর্যাপ্ত রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, কোনো রোগ হলে সেদিকে প্রাধান্য দেওয়া, পাশাপাশি কিন্তু অবশ্যই সবুজ শাক সবজি, বিভিন্ন সিজনাল ফল খেতে ভুলবো না। অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবারকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।